রাধে 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 রাধে। রাধে রাধে। আজকে শ্রী শুভ রাধা অষ্টমী ব্রতের উপলক্ষে আমরা রাধারানীর সম্বন্ধে দুই চারটি আলোচনা শ্রবণ করব। তো সর্বপ্রথমে ভক্তিমতী মায়েরা বা বাবারা, আপনারা সকলে জানেন যে রাধা অষ্টমীর আগে ব্রজধামে বৃষভানুর ভাদ্র মাসে যে শুক্লপক্ষে রাধা অষ্টমী হয়, তার সপ্তমীর থেকে কীর্তিদা মা উনি সপ্তমীর দিবসে তাদেরকে নিমন্ত্রণ করেছেন নন্দরাজের কাছে যে তারা আসুক সপ্তমী দিবসে, এসে সমস্ত অষ্টমী দিবসের আয়োজন করুক। তো এই সম্বন্ধে রাধা অষ্টমীর বলছে, শ্রীধাম ব্রজে বৃষভানুপুরে ভাদ্র মাসে শুক্ল প্রতিপদে দিবসে বৃষভানু মহারাজ অর্থাৎ বৃষভানু মহারাজ সিংহদ্বারে নহবত বৎসল এবং পুরের শোভা নন্দীশ্বরবত করা হলো। ষষ্ঠী দিবসে শয়নকাল শ্রী বৃষভানু মহারাজ শ্রীধামচন্দ্র দ্বারায়, কার দ্বারায়? শ্রীধামচন্দ্র দ্বারায়, ঋষি কন্যার দ্বারায় নন্দীশ্বরে শ্রী নন্দ মহারাজ ও শ্রী যশোমতী মাতাদি পরিকার সকলকে এবং অন্যান্য স্থানে কৃষ্ণ জন্মাষ্টমী বত নিমন্ত্রণ পাঠালেন। যেভাবে কৃষ্ণ অষ্টমী করানো হয়েছে সেইভাবে নিমন্ত্রণ পাঠালেন। আর বললেন, আমাদের কন্যাশ্রী রাধার জন্ম মহোৎসবের আপনারা সকলেই আসুন। এই উৎসবে আপনারা আগামীকাল সপ্তমী দিবসে প্রাতকালে সপরিকার সহ এসে সমস্ত কাজ সমাধান করুন। আমি কিছুই জানি না, এইভাবে নিমন্ত্রণ জ্ঞাপন করলেন। নবদ্বীপ লীলায় মহাপ্রভুর ভাবাবিষ্টতে আছেন যে শ্রীধাম নবদ্বীপে ভাদ্র মাসে শুক্ল সপ্তমী দিবসে প্রাতকালে শ্রীমান মহাপ্রভু নিত্যবত প্রাতকৃত্য স্নান বেশভূষান্তে জলযজ্ঞ করে ভক্তগণের সঙ্গে শ্রীমদ্ ভাগবতে শ্রবণে বসলেন নবদ্বীপে ধামে। শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুর মন জেনে নন্দীশ্বর থেকে শ্রী নন্দ মহারাজাদি সপরিবারের শ্রী বৃষভানুপুরের বর্ষনাতে, কোথায়? বর্ষনাতে শ্রী রাধার জন্মোৎসব আগমনাদি বর্ণনা করলেন। শ্রবণে সকলে ব্রজের ভাবে আবিষ্ট হলেন। অন্যান্য লীলা নিত্যবত হবে, অর্থাৎ সপ্তমী দিবসের লীলা। সপ্তমী দিবসে কি হলো? ব্রজলীলা বলছে, শ্রী ব্রজধামে বৃষভানুপুরের ভাদ্র মাসে শুক্ল সপ্তমী দিবসে শ্রী রাধার নিত্যবত প্রাতকৃত্য স্নান বেশভূষাদি করে শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষায় বসে আছেন। ইতি বৎসরে নন্দীশ্বরে হতে শ্রী নন্দ মহারাজ ও ভ্রাতাগণ সহ পরিবার বর্গ সহিত প্রাতকৃত্য ও সমাপন্তে জলযজ্ঞ করে মহাসমারোহ বর্ষনা গমন করলেন। দূর হতে বাদ্যধ্বনি শুনে শ্রী বৃষভানু মহারাজ ভ্রাতাগণ সহিত শ্রী কীর্তিদা মহারানীর ভাতৃগণ সহিত অগ্রসর হয়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বত অভ্যন্তরে করে পুরে নিয়ে গিয়ে সকলকে যথাযোগ্য বাসগৃহে দিলেন। তারপর কীর্তিদা মাতা আহ্বানে সকলে জলযজ্ঞন্তে মুখ প্রক্ষালন করে তাম্বুল গ্রহণ করে নিজ নিজ শয়নালয়ে গিয়ে শয়ন করলেন। তা সপ্তমী দিবসে। তারপরে শ্রী রাধা সখীগণ ও যুতেশ্বরীগণ সহ জলযজ্ঞ করে রন্ধনাদি কার্য আরম্ভ করিল। সকলে মিলে বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন, ভাজা ভোজি, পুরি, কচুরি, অমৃত কেলা, লাড্ডুকাদি মিষ্টান্ন পকান্ন প্রস্তুত করলেন। তখন
তখন কৃত্তিদা মাতা আদেশে শ্রীরামচন্দ্র সকলকে ডেকে এনে ভোজনে নিমিত্ত বিস্তৃত প্রাঙ্গণে বসালেন। অগ্রে কে পরিবেশন করবে, অগ্রে কে পরিবেশন করবে, এ বিষয়ে শ্রী রাধা এবং জ্যোতিষ্বরীগণের মধ্যে প্রেম কলহ আরম্ভ হলো। শ্যামলা সখী বাহ্যে রসে প্রকাশ্য করলেন। শ্রী রাধাকে বললেন, এই তোমার পিতার নিমন্ত্রণ, আমাদের কি দেয়? অগ্রে তুমি পরিবেশন করো বা নাই করো, এটা তো আমাদের নিমন্ত্রণ না, এটা তোমার পিতার নিমন্ত্রণ। যা তোমার ইচ্ছা তাই করো। তুমি যদি সম্মান করতে পারো তোমার পিতার মান থাকবে, সম্মান করতে না পারো তোমার পিতার মান থাকবে না। এইরূপ পরস্পরে কলহ শুনে শ্রী যশোমতী মাতা এসে সমাধান করে পরিবেশন পঙ্ক্তি বিভাগ করে দিলেন। তখন সকলেই নিজ নিজ পঙ্ক্তি পরিবেশন করতে লাগলেন। প্রথমে অন্ন ব্যঞ্জন, ভাজা ভুজি পুরি, কটরি, পায়স, মিষ্টান্ন, পকান্ন এবং অমৃতকেলি, চন্দ্রকান্ত, লাড্ডুকাদি যথাক্রমে পরিবেশন করতে লাগলেন। সকলেই হাস্য পরিহাস্য কৌতুকের সহিত পরমানন্দে ভোজনাচমন্তে তাম্বুল চর্বণ করতে করতে নিজ নিজ বাসগৃহে গিয়ে বিশ্রাম করলেন। দাসগণ আপন আপন সেবায় নিযুক্ত হলেন, দাসীরা আপন আপন কর্মে নিযুক্ত হলেন। এদিকে অন্তপুরে সকলে ক্রমান্বয়ে ভোজনাবান্তে নিজ নিজ স্থানে গিয়ে বিশ্রাম করলেন। দাসীগণ আপন আপন সেবায় নিযুক্ত করলেন। শ্রী গুরু মঞ্জুরির ইঙ্গিতে শ্রীমতী রাধারানী পাদপদ্ম মৃদু মৃদুভাবে সেবা করতে লাগলেন। তারপর শ্রী রাধার সখীগণ ও মঞ্জুরিগণ সহ পুষ্পচয়নের ছলে পুরের পশ্চিম দিকে বিলাসকুণ্ডে তীরে গমন করলেন। শ্রী গুরু মঞ্জুরের ইঙ্গিতে সাধক মঞ্জুরি শ্রীকৃষ্ণের সংকেত দিয়ে গেলেন। তখন শ্রীকৃষ্ণ গোপনে তথায় গমন করলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ গোপনে ওখানে চলে গেলেন। শ্রী রাধার সহিত কুঞ্জে মিলন বিলাসাদি অন্তে যোগপীঠ করে পূর্ণ সকলে নিজ নিজ বিশ্রাম গৃহে এসে বিশ্রাম করলেন। তারপর শ্রী রাধা সখীগণ ও মঞ্জুরিগণ সহ পক্কান্ন মিষ্টান্ন লাড্ডুকাদি প্রস্তুত করে সূর্য পূজার ছলে অভিসার করে রাধাকুণ্ডের তীরে মধ্যাহ্নকালে সকলে লীলা করে সূর্য পূজার অন্তে অপরাহ্নকালে গৃহে এসে অন্যান্য লীলাদের নিত্যবত হবে। এই সপ্তমী দিবসের থেকে সপ্তমী অর্থাৎ শ্রী রাধা অষ্টমীর উপলক্ষে সপ্তমী হতে নবমী পর্যন্ত 3 দিন শ্রীকৃষ্ণের গোচরণ বন্ধ থাকে। কি এই 3 দিন? সপ্তমী দিবসে নেমন্তন্ন খেতে রাধার গৃহে শ্রীকৃষ্ণ আসেন সপ্তমী দিবস, এবং অষ্টমীতে থাকবেন, এবং নবমীতে মহানন্দ উৎসব করে তারপর দশমীতে গোচরণে যাবেন। 3 দিন গোচরণ বন্ধ থাকে। নবদ্বীপ লীলায় মহাপ্রভুর ভাব উপসময় বলছেন, শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর ভক্তগণ সহ শ্রীমদ্ ভাগবত শ্রবণে ব্রজের ভাবে আবিষ্ট আছেন। এমনই সময় শচীমাতা আজ্ঞায় ঈশান দাসে ঠাকুরের ভোগ লাগাতে বললেন। এই কথা শুনে মহাপ্রভুর সকলে ভক্তগণের ভাব শান্ত হল। শ্রী গদাধর পণ্ডিত শ্রীমদ্ ভাগবত পাঠ সমাপ্ত করে শ্রী নারায়ণের ভোগালয়ে ভোগ সরাইয়ে ভোগ আরতি করলেন। 3 প্রভু ভক্তগণ সহ ভোজনান্তি অন্তে বিশ্রাম করে প্রাতকালে যোগপীঠাদি করে শ্রীবাসের পুষ্পোদ্যানে গিয়ে মাধবী মণ্ডপে বেদিতে বসলেন। তারপর সকলে লীলা নিত্যবত হবে। এখানে আমাদের সপ্তমী লীলা সমাপ্ত হইল। এখন কথা হচ্ছে আজকে শ্রী রাধা অষ্টমী। এখন আমরা যে সপ্তমী দিবসে আলোচনা করলাম, আগের দিনে এই সমস্ত কর্মগুলো হয়েছে। এখন অষ্টমী দিবসে কি বলছে? নবদ্বীপ লীলায় মহাপ্রভুর ভাবাবিষ্ট শ্রীধাম নবদ্বীপে ভাদ্র মাসে শুক্লে অষ্টমী দিবসে প্রাতকৃত্য শ্রী মাধবাচার্যর এবং 3 প্রভু
ভক্তগণের নিমন্ত্রণ করলেন। শ্রী মহাপ্রভুর নিত্যবত প্রাতকৃত্য স্নান বেশভূষাদি করে শ্রী নারায়ণের আরতি দর্শন করে শ্রীমৎ ভাগবত শ্রবণ করলেন। শ্রী গদাধর পণ্ডিত শ্রী রাধা অষ্টমীর প্রসঙ্গে পাঠ করলেন। শ্রী গদাধর পণ্ডিত শ্রী রাধা অষ্টমীর প্রসঙ্গ পাঠ করলেন। তারপর শ্রীমদ্ ভাগবত শ্রবণতে মহাপ্রভুর ভক্তগণ সহ মাধবাচার্যের বাড়িতে গমন করে গিয়ে ঠাকুরের দর্শন প্রণামাদি করলেন। ঠাকুরের অভিষেক হলে সর্বদামোদর ব্রজের বৃষভানুপুরে শ্রী রাধার অভিষেকাদি পদগান করতে লাগলেন। শ্রবণ করে সকলে ব্রজের ভাবে হলেন আবিষ্ট। অভিষেকে কিভাবে বলছে? ব্রজলীলায় শ্রীব্রজ ধামে বৃষভানুপুরে অষ্টমী দিবসে শ্রী রাধা কৃষ্ণদি সকলে নিত্যবিত প্রাতকৃত্য স্নান বেশভূষাদি করেন। শ্রী রাধার অভিষেক দর্শন নিমিত্ত আবাল বৃদ্ধ ও বনিতা সকলে আসলেন। তখন শ্রী রাধাকে স্নানান্তে শুক্ল বস্ত্র পরিধান করে সখীগণ ও মঞ্জুরিগণ বেশভূষাদি করতে লাগলেন। নাসিকায় মুক্তা, কণ্ঠে গজমতি হার, বাহুতে অঙ্গদ, হস্তে কঙ্কণ, কোটিতে মেঘেলা, চরণে নূপুর, এই সকল অলঙ্কার পরিধান করে স্নান বেদিতে গিয়ে বসলেন। তখন বাদ্যকারগণ বিবিধ বাদ্য নানা ভঙ্গিতে বাজাতে লাগলেন। দাসীগণ পূর্বে অভিষেক দ্রব্য প্রস্তুত করে রেখেছিলেন। শ্রী পূর্ণমাসী দেবী অভিষেক মন্ত্র পড়তে লাগলেন। পুরোহিত বনিতা অর্থাৎ গার্গী ক্রমান্বয়ে অভিষেক করতে লাগলেন। প্রথমতে মহাঔষধি জল, তারপর পঞ্চগাব্য, পঞ্চমৃত, শতঘট জলে, তৎপর সহস্র ধারায়, অবশেষ শঙ্খদক দিয়ে স্নান করালেন। তৎপর দাসীগণের অঙ্গ মুছাইয়া সুগন্ধিত তৈল অভ্যাঙ্গ করে চতুর্শ্বমেক ঊর্ধ্ববর্তন করে স্নান করাইয়ে নীল বসন পড়ালেন। এতপর শ্রী রাধারানী শৃঙ্গার বেদিতে গিয়ে বসলেন। দাসীগণ ষোড়শ শৃঙ্গার দ্বাদশ আভরণ ভূষিত করলেন। পুরোহিত বনিতা দুর্বা ধান্য হস্তে নিয়ে সপ্ত নির্মঞ্চ করলেন। দাসীগণ আরতি করলে শ্রী পূর্ণমাসী দেবী নির্মঞ্চন করে আশীর্বাদ করলেন। যশোমতী মাতাদি শ্রী রাধার কণ্ঠে মণিহারাদি পড়াইয়ে বস্ত্র অলঙ্কারাদি ভেট দিয়ে আশীর্বাদ করলেন। এই প্রকার সকল জ্যোতিষীগণ ভেট দিলেন। তারপর শ্রী রাধা অলঙ্কৃত একটি গাভী বৎস শ্রী রাধার অলঙ্কৃতা একটি গাভী বৎস সহিত দান করলেন। বৃষভানু মহারাজ ওইরূপ হাজার হাজার অলঙ্কৃত সবৎস দুগ্ধবতী গাভী দান করলেন। শ্রী রাধার শ্রী পূর্ণমাসী দেবী আদি এবং পিতামাতা প্রভৃতি মান্যগণ্যগণ ক্রমপূর্বক দণ্ডবত প্রণাম করলেন। তারপর শ্রী কৃত্তিদা মাতা আহ্বানে শ্রী বৃষভানু মহারাজের নন্দ মহারাজাদি এবং কৃষ্ণাদি সকলে জলযজ্ঞ করে, পরে শ্রী রাধার জ্যোতিশ্বরীগণ সকলে জলযজ্ঞ করে রন্ধন নিমিত্ত অলঙ্কারাদি উত্থান করে রন্ধনের যোগ বস্ত্রালঙ্কার পরিধান করে শ্রী রোহিণী মাতাদের সঙ্গে রন্ধনে যুক্ত হয়ে বহুবিধি অন্ন ব্যঞ্জন, ভাজাভুজি, বড়াবড়ি, পুরি, কচুরি, পায়স, ক্ষীর, পকান্ন, মিষ্টান্ন, অমৃতকেলি, লাড্ডুকাদি প্রচুর পরিমাণ প্রস্তুত করলেন। বাহিরেও শত শত ব্রাহ্মণ বিবিধ প্রকার বস্তু রন্ধন করলেন। তখন কৃত্তিদা মাতার সঙ্গে শ্রী যশোমাতা এসে শ্রী রাধাকৃত পুঞ্জীভূত বিবিধ প্রকার রন্ধন সামগ্রী
দর্শন অতিশয় স্নেহধৃত চিত্ত হয়ে শ্রী কৃত্তিদা মাতাকে বলতে লাগলেন, কি বললেন, হে সখী, তোমার হৃদয় বড়ই কঠিন, শিরিষি কুসুম হতে অতি মৃদুল। কি বলছেন, শিরিষি কুসুম হতেও অতি মৃদুলা এই শ্রী রাধার তুমি এত বেশি বস্তু রন্ধন করাইয়েছ, তোমার কি কিছু মাত্র স্নেহ নেই? দেখো তো পরিশ্রমে তার শরীরে কিরূপ ঘর্ম বইছে। তখন কৃত্তিদা মাতা বললেন, বর প্রভাবে রাধার রন্ধন অমৃত বিজয় স্বাদ হয়ে বলে, বহুদিন হতে মহারাজের ইচ্ছা যে ব্রজ রাজাকে নিমন্ত্রণ করে রাধার হস্তে পাচিত দ্রব্য ভোজন করাবেন। শ্রী রাধারানী সাক্ষাৎ তার হস্তেই ভোজন করাবেন। তারই জন্য আজকে মহারাজের আদেশে রাধা রন্ধন করেছেন। হে সখী যশোদা, রাধার পাচিত দ্রব্য সকল কীরূপ হয়েছে দেখো। তখন রোহিণী মাতা দ্রব্য সকল বর্ণনা করে দেখাচ্ছেন। শ্রী রাধার সখী ও মঞ্জুরিগণ এবং জ্যোতিশ্বরী গণাদি সকলে এসে শ্রী যশোমতী মাতাকে চরণে প্রণাম করলেন। তিনি আশীর্বাদ করে বললেন, রাধে, তোমার পাচিত দ্রব্য সৌন্দর্যের ও সৌরভে আমার নয়ন ও নাসিকা তৃপ্ত হলো। শ্রী রোহিণী মাতা বললেন, হে কৃষ্ণ জননী, এই শ্রী রাধার হেমকান্তমণি আর শ্রীকৃষ্ণ ইন্দ্র নীলমণি এরা উভয়ে যেন ব্রজপুরে লক্ষ্মীকণ্ঠ ভূষণে যুগ্মহার স্বরূপ। শুনে শ্রী রাধা নাসাপুট প্রফুল্লিত করে লজ্জিত হলেন। তদ্দর্শনে ললিতাদি সখীগণ উল্লাসিত হলেন। তখন শ্রী যশোমতী মাতা দাসীগণ ঠাকুরের ভোগ সাজাতে শ্রী রাধাকে ব্যঞ্জনাদি করে শ্রম দূর করাতে আদেশ করলেন। তারপর পূজারী ঠাকুরের ভোগ রাগাদি সমর্পণ করলেন। এতপর সকলে যথাযোগ্য বস্ত্রাদি পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বিভিন্ন প্রাঙ্গণে পৃথক রূপে দদিকাদি খেলা করতে আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বিভিন্ন প্রকারের খেলা করতে লাগলেন। এইরূপ সকলে পরমানন্দের সহিত বহুক্ষণ খেলান্তে ভানুখোর নামক কুণ্ডে গিয়ে পাবন সরোবরবৎ বিভিন্ন ঘাটে স্নান করত। তীরে উঠে সকলে শুষ্ক বস্ত্র পরিধান করে গৃহে গেলেন। শ্রী বৃষভানু মহারাজ পুরুষ পক্ষে শ্রী নন্দ মহারাজাদি সকলকে যথাযোগ্য বস্ত্র অলঙ্কারাদি প্রদান করলেন। শ্রী কৃত্তিদা মাতা এতপরে শ্রী যশোমতী মাতাকে মহিলা সকলকে মূল্যবান যথাযোগ্য বস্ত্র অলঙ্কারাদি প্রদান করলেন। তখন বৃষভানু মহারাজ প্রথমে ব্রাহ্মণ সকলকে বহুবিধ মিষ্টান্ন প্রকন্ন ভোজন করাইলেন। তারপর কীর্তিদা মাতার আদেশে শ্রীরামচন্দ্র শ্রী বৃষভানু বাবা এবং নন্দ বাসাদি সকলকে ভোজন নিমিত্তে আহ্বান করলেন এবং গ্রামবাসী সর্বসাধারণ গণ্যমান্য সকলকে পূর্ব দিবসের ন্যায় যথাক্রমে বসাইয়া অত্যন্ত আনন্দের সহিত ভোজন করাইতে লাগলেন। পূর্ব দিবসের ন্যায় শ্রী রাধারানী সখী ও মঞ্জুরিগণ এবং জ্যোতিশ্বরীগণ সকলে পরিবেশন করতে লাগলেন। তখন ভোজন করতে করতে মধুমঙ্গল আনন্দে শ্রী রাধার রন্ধন প্রশংসা করে বললেন, হে সখাগণ, এই অমৃত হতে সুস্বাদু ভোজ্য দ্রব্য আস্বাদন করে আমি কৃতার্থ হইলাম। হে কৃষ্ণ, বাক্যলাভ পরিত্যাগ করে ভোজন করো। এটা কে বললেন? মধুমঙ্গল। কারণ ভোজনের সময় আলাপ করলে ভোজনের ব্যাঘাত ঘটে। হ্যাঁ,
কারণ ভোজনের সময় আলাপ করলে ভোজনের ব্যাঘাত ঘটে। তাহা কি সুন্দর রন্ধন হয়েছে, লক্ষ্মীদেবী পর্যন্ত এইরূপ পাকের কৌশল বুঝিতে পারবে না। তাহা শুনে যশোমতী মাতা বললেন, হে রাধে, মধুমঙ্গলকে মিষ্টান্ন দিয়ে লাড্ডু দাও। তখন মধুমঙ্গল বাম কক্ষ বাজাতে বাজাতে ভোজন করতে লাগলেন। ভোজন কক্ষ বাজাতে লাগলেন। পূর্ণ যশোমতী মাতা বললেন, হে রাধে, মহারাজের পাত্রে অন্ন নাই, অন্ন দাও। শ্রী রাধারানী অন্ন থালি নিয়ে শ্রী নন্দ বাবা হতে আরম্ভ করে বলরাম পর্যন্ত পরিবেশন করলেন। পুনর্বার যশোমাতা বললেন, হে রাধে, কৃষ্ণচন্দ্র হতে অন্ন পরিবেশন করো। শ্রী রাধা শ্রী কৃষ্ণচন্দ্র হতে সকলকে অন্ন পরিবেশন করলেন। এইরূপ সকলে পরমানন্দ ভোজন করতে আচমন্তে তাম্বুল চর্বণ করে নিজ নিজ শয্যায় গিয়ে বিশ্রাম করলেন। তারপর বিশ্বভানু মহারাজ সর্বসাধারণ অন্যান্য স্থানীয় সকলকে বস্ত্র অলঙ্কারাদির দ্বারা উপযুক্ত সম্মান করে বিদায় দিয়ে নিজের বিশ্রাম করলেন। এদিকে অন্তঃপরে শ্রী কীর্তিদা মাতা, শ্রী যশোমতী মাতা এবং শ্রীমতী রাধা, শ্রী জ্যোতিশ্বরী গণাদি সকলে যথাক্রমে বসে ভোজন করত। আচমন্তে তাম্বুল চর্বণ করে নিজ নিজ শয্যায় বিশ্রাম করলেন। তখন সাধক দাসী নিজ নিজ সেবা করে সেবামৃত ভোজন করে শ্রী গুরু মঞ্জুরি সকলের দ্বারা বিশ্রাম করলেন। নবদ্বীপে মহাপ্রভুর অভিষেক কিভাবে হলো? শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর ভক্তগণের সঙ্গে মাধবাচার্যের বাড়িতে ঠাকুরের অভিষেকাদি দর্শন করে ভাবাবেশে আছেন। শ্রীমান মহাপ্রভুর কোনোভাবে হুঙ্কার করে পরিকার সহ বাহ্যদশা প্রাপ্ত হন। সর্বদামোদার গান সমাপ্ত করলেন। তখন মহাপ্রভুর ভাবাবেশে স্নান মণ্ডপে গিয়ে বসলেন। ভক্তগণ যথাবিধি মহাপ্রভুর অভিষেক করে বেশভূষা করলেন। পূজারী ঠাকুরের ভোগ রাগ সমাপন করলেন। তারপর তিন প্রভু ভক্তগণ সহ প্রাঙ্গণে দধিকাদি খেলা করে গঙ্গায় গিয়ে জলক্রিয়া স্নানাদি করে মাধবাচার্যের বাড়িতে গিয়ে ফিরে এলেন। মাধবাচার্য সকলকে যথাযোগ্য বস্ত্রাদি দিয়ে ভক্তগণ তিন প্রভুকে ভূষিত করে সকলে নিজ বেশভূষা করলেন। তারপর তিন প্রভু প্রসাদী দুগ্ধ ফলাদি ভোজন করে কিঞ্চিত বিশ্রাম করলেন। মহাপ্রভুর বিশ্রামান্তে যোগপীঠ অভিসার বন ভ্রমণাদি লীলা নিত্যবত করলেন এবং নিশান্ত এবং মাধবাচার্যের বাড়িতে এসে শয়ন করলেন। ব্রজলীলা বলছে, শ্রী রাধার বিশ্রামান্তে সখীগণ ও মঞ্জুরিগণাদের সঙ্গে পুষ্প চয়নের ছলে বৃষভানুপুরের পশ্চিম দিকে বিলাসকুণ্ডে তীরে গমন করলেন। গমনের সময় সখীগণ ও গুরু মঞ্জুরি ইঙ্গিতে সাধক দাসী শ্রীকৃষ্ণকে সংকেত করে গমন করলেন। শ্রীকৃষ্ণ বিলাসকুঞ্জে গিয়ে শ্রী রাধার সহিত বিলাসাদি করেন এবং যোগপীঠে লীলাদি করে পূর্ণ সকলে নিজ নিজ বিশ্রাম ঘরে এসে শয়ন করলেন। তারপর শ্রী রাধা ক্ষণকাল বিশ্রামান্তে গত্রোত্থান করে মিষ্টান্নাদি রন্ধন করে সূর্য পূজা চলে পূর্ব দিনের ন্যায় বনভ্রমণ করতে করতে গিয়ে রাধাকুণ্ডে নিত্যলীলা করে সূর্য পূজার অপরান্তে গৃহে এসে বিশ্রাম করলেন। রাত্রিলীলায় নিত্যবত হয়ে থাকে, কিন্তু এই অষ্টমীতে বিশাখা সখী জন্মতিথি হেতু রাধাকুণ্ডে রাত্রে বিশাখার মদন সুকুদা কুঞ্জে রাসাদি লীলা বা ভোজন শয়ন হবে। এতে অষ্টমী লীলা, এখান থেকে অষ্টমী লীলা হয়ে থাকে এবং তারপর অষ্টমীর পরে নবমী লীলা হয়ে সকলকে বিদায় দিতে লাগবে। নবমী লীলার মধ্যে একটু আমরা সংক্ষেপে শ্রবণ করব। তাই নবমী লীলার মধ্যে বলছে কি গো, নবদ্বীপে নবমী লীলাতে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর ভক্তগণ সহ নবমী দিবসে মাধবাচার্যের বাড়িতে প্রাতকৃত্য স্নান বেশভূষা ভাগবত শ্রবণ ভজনাদি করে কিঞ্চিত বিশ্রাম করলেন সামান্য পরিমাণ। তারপরে যোগপীঠে লীলান্তে বন ভ্রমণ করে গমন করলেন। শ্রীবাসের পুষ্পোদ্যানে নিত্যবত মধ্যাহ্নকালে যোগপীঠাদি লীলা করে অপরাহ্ন পূর্ণ মাধবাচার্যের বাড়িতে এসে গঙ্গা স্নান বেশভূষান্তে
জল যোগাদি করলেন। তারপর তিন প্রভু ভক্তগণ সহ গৃহে যাবার সময় বিদায় চাইলেন। মাধবাচার্য সকলকে যথাযোগ্য বস্ত্র অলঙ্কারাদি দিয়ে বিদায় দিলেন। নিজপুরে এসে তিন প্রভুর ভক্তগণ সহ নিত্যব্রত লীলাদি করলেন। শ্রী ব্রজলীলায় এইরকম বলছেন নন্দ মহারাজাদের বিদায়। এখন সকলকে বিদায় দেবেন। শ্রী ব্রজধামে বৃষভানুপুরের নবমী দিবসে শ্রী রাধা কৃষ্ণাদি সখীগণ এবং মঞ্জুরি গণাদি সকলেই নিত্যবিত প্রাতকৃত স্নান বেশভূষান্তে ক্রমান্বয়ে জলযজ্ঞ করলেন। তারপর শ্রী রাধিকাদি রন্ধনান্তে ঠাকুরের ভোগ হলে সকলে পূর্ব দিনবত ক্রমান্বয়ে ভোজন করে বিশ্রাম করলেন। শ্রী রাধাকৃষ্ণের পূর্ব দিনবত যোগপীঠ লীলান্তে অন্যান্য লীলাবন ভ্রমণ নিত্যবত করে অপরাহ্নে বৃষভানুপুরে গৃহে এসে স্নান বেশভূষাদি করলেন। শ্রী রাধা সখী ও মঞ্জুরিগণ এবং জ্যোতিশ্বরীগণ সহ জলযজ্ঞ করলেন। তারপর শ্রী নন্দ মহারাজাদি সকলে নিজ নিজ গৃহে যাবার জন্য শ্রী বৃষভানু মহারাজের নিকটে বিদায় চাইলেন। বৃষভানু মহারাজ শ্রী নন্দ মহারাজাদি সকলকে মূল্যবান বা বস্ত্র অলঙ্কারাদি দিয়ে সম্মান করে বিদায় দিলেন। এই প্রকার অন্তপুরে কৃত্তিদা মাতা শ্রী যশোমতী মাতাদি সকলকে যথাযোগ্য বস্ত্র অলঙ্কারাদি দিয়ে শ্রী যশোমতী মাতার সঙ্গে আলিঙ্গন করে বিদায় নিলেন। তখন শ্রী রাধারানী সখীয় ও মঞ্জুরিগণ এবং জ্যোতিশ্বরীগণ সকলের শ্রী যশোমতী মাতার চরণে প্রণাম করলেন। শ্রী যশোমতী মাতা সকলকে আলিঙ্গন শিরঘ্রাণাদি করত আশীর্বাদ করে বিদায় দিলে সকলে নিজ নিজ গৃহে গমন করলেন। ইতি অষ্টমী লীলা। জ্ঞাতব্যর মধ্যে অষ্টসখী জন্ম তিথাদিতে রাত্রি লীলায় বৃন্দাবনে রসাদি পর রাধাকুণ্ডে এসে তৎ সখীর কুঞ্জে রাসাদি লীলা এবং ভোজন শয়নে লীলা হয়ে থাকে। শ্রী রাধার বিশাখা সখীর জন্মতিথিতে বিশাখা সখীর কুঞ্জে রাস সঙ্গমস্থলেতে রাস হয়ে থাকে। তারপর সুবলানন্দ কুঞ্জে মধুপান, বিলাসন্তে মানস পাবন ঘাটে স্নান এবং মদন শুকুদা কুঞ্জে ভজন শয়নাদি, ভাদ্র পূর্ণিমার রঙ্গদেবীর কুঞ্জে রাস মধুপান এবং বিলাসেতে জলকেলি করে রঙ্গদেবীর কুঞ্জে ভজন শয়ন লীলা হয়ে থাকে। তো জয় শ্রী রাধে। আজকে আমরা শ্রবণ করলাম শ্রী রাধা অষ্টমী, রাধার জন্মদিন পালন কিভাবে করা হয়। আর সপ্তমী দিবস থেকে শুরু করে নবমী দিবস পর্যন্ত আমরা কথোপকথন শ্রবণ করলাম। তো আজকে এই রাধা অষ্টমীর দিনে যে একবার রাধা অষ্টমী সম্পূর্ণভাবে ব্রতটা পালন করবেন তিনি প্রচুর পরিমাণ একাদশীর যে ফল পাবে, লক্ষ লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হবে সেই আমাদের রাধা অষ্টমী ব্রত পালন করলে। এই রাধা অষ্টমী ব্রত কথোপকথন যিনি শ্রবণ করাবেন, যিনি পঠন করবেন, তিনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। তো চলুন ভক্তবিন্দু, ভক্তিমতী মায়েরা, আমরা আজকে এই রাধা অষ্টমী লীলার ব্রত কথা সকলকে শ্রবণ করার জন্য আমরা এই ভিডিওটি শেয়ার করব এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা শ্রবণ করবেন এবং আপনাদের সুপরিবারে পরিচিতদের সঙ্গে শেয়ার করে তাদেরকে শ্রবণ করিয়ে তাদের বৈকুণ্ঠ ধাম যাওয়ার রাস্তাটা দর্শন করিয়ে দেবেন। তারাও যেন এই সুন্দর কথামৃত বাণী রাধা অষ্টমী ব্রত কথা শ্রবণ করে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। রাধারানীর কৃপাময়ী, এই কৃপাময়ের কৃপা যেন তারা প্রাপ্ত হয়। তো বারবার বলছি আপনাদের কাছে হাতজোড় করে যে আপনারা কৃপা করে এই ভিডিওটি শেয়ার করবেন, যত পাবেন শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করলেই আমার উৎসাহ একটু বাড়বে,
আপনারা বলবেন, যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ভুলটি আমি সংশোধন করার চেষ্টা করব। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।